শিবিরের বিরুদ্ধে ছাত্রদল কি করতে গিয়ে কি হয়ে গেল, মজা পাবেন এবং অবাকও হবেন। দর্শক, বিএনপি ফেসে গেছে, তারেক জিয়া ফেসে গেছে, অবস্থা 12টা বেজে গেছে। শিবির বিজয় উদযাপন করছে। তারেক জিয়া এত কষ্ট করে, নিঃসন্দেহে তারেক জিয়ার কোনো উপদেষ্টার বুদ্ধিতে এটা করেছেন যে মিস্টার তারেক, তুমি বাবা গুপ্ত গুপ্ত বলো, নইলে জামাত শিবিরের সাথে তোমরা পারবে না। এদেরকে গুপ্ত বলা ছাড়া কি করবে? এরা তো তোমাদের মতো চুরি করে না, এরা তো বিদ্যুৎ চুরি করে খাম্বা খায় না, শুধু খাম্বা দেয় না, এরা 10% খায় না, এরা ছিনতাই করে না, এরা চুরি করে না, এরা কমিশন খায় না, দুর্নীতি করে না, অর্থ পাচার করে না। তো এদেরকে কি বলবো? এদেরকে আর রাজাকার বললো এখন আবার সমস্যা, এদেরকে গুপ্ত বলো। তো ডেফিনেটলি কোনো উপদেষ্টার বুদ্ধিতে তারেক জিয়া শিবিরকে জামাতকে গুপ্ত গুপ্ত বলা শুরু করেছে। জামাতকে তো না, গুপ্ত তো বেসিক্যালি শিবিরকে বলে, কারণ জামাত তার গুপ্ত রাজনীতি করে নাই। যাই হোক, জামাত শিবিরকে তারা গুপ্ত বলে। তো সেখানে বগুড়ায় তারেক জিয়া জামাত শিবিরকে গুপ্ত বলে গালি দেওয়ার পরের দিনেই তারেক জিয়ার এই পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের সন্ত্রাসীরা শিবিরের উপর হামলা করে গুপ্ত বলে। হামলার পর তারা চেষ্টা করছে যে গুপ্ত শব্দটা রাজনীতিতে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া, এবং দেয়ালে দেয়ালে গুপ্ত লিখছে, দেয়াল লিখন করছে, সোশ্যাল মিডিয়ায় নানানভাবে শিবির গুপ্ত এইসব প্রচারণা চালাচ্ছে। কিন্তু কয়েক মিনিটের মধ্যে ছাত্রদলের শত শত টাকা, এটা নিয়েও ছাত্রদল হাজার হাজার টাকা বা লক্ষ লক্ষ টাকা, এটা নিয়ে অনেক দুর্নীতি করবে। যেমন আপনি নিশ্চিত থাকেন, এই যে দেয়াল লিখন শিবির গুপ্ত, এই দেয়াল লিখন করতে তারেক জিয়ার কাছ থেকে ছাত্রদল অনেক টাকা নিয়েছে। সাপোজ 5 লাখ টাকা নিয়েছে যে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেয়ালে লিখবো যে শিবির গুপ্ত, আর কোথাও কোথাও রাস্তার উপরে লিখবো শিবির গুপ্ত। এখন লিখতে তো রং লাগবে, আর সবাই তো লিখতে পারেন, অনেক জায়গায় লোক ভাড়া করা লাগবে, গরমের দিনে একটু ঠান্ডা পানি খাওয়া লাগবে, তাতে আমাদের 5 লাখ টাকা লাগবে। তো ওরা যেটা করছে, বিএনপির কাছ থেকে শিবিরকে গুপ্ত গুপ্ত লিখবে দেয়ালে, এটা বলে 5 লাখ টাকা নিচ্ছে। তারপরে সেখান থেকে হয়তো বা 5-10 হাজার টাকার রং কিনে গুপ্ত গুপ্ত লিখেছে, বাকিটা ওরা মেরে খেয়েছে। খোঁজ দিয়ে দেখেন ঘটনা ঘটেছে এটা। যাই হোক, টাকা পয়সা খেলে খাক, এমনিতেই বেচারারা মন মতো চাঁদাবাজি করতে পারে না জামাত শিবিরের জ্বালায়। এখানে গুপ্ত লেখার কথা বলে রঙের টাকা যদি মেরে দেয়, খারাপ না। কিন্তু তাদের এই প্রজেক্ট শিবির কয়েক মিনিটের মধ্যে ব্যর্থ করে দিয়েছে। একটা বিষয়ে প্রধানমন্ত্রী বলছেন, মানে দ্যাট ইজ ভেরি সিরিয়াস, এর চাইতে সিরিয়াস কোনো ইস্যু নেই বিএনপির কাছে। এত সিরিয়াস একটা বিষয়, এত সিরিয়াস, হ্যাঁ, গুপ্ত। প্রধানমন্ত্রী বলছেন, সবাই বলছে, তারা লিখছেন, দেয়ালে লিখছে, রাস্তায় লিখছেন, পারলে কলিজা ছিঁড়ে রক্ত দিয়ে লিখছেন। ইন্টারমিডিয়েটের ছেলেরা মেয়েরা প্রেম করে যখন, তখন গার্লফ্রেন্ডের নাম বয়ফ্রেন্ডের নাম রক্ত দিয়ে লেখে না? এরকম পারলে তারা গুপ্ত রক্ত দিয়ে লেখে। এত সিরিয়াস। কিন্তু শিবির এটাকে হাসি তামাশা ট্রল করে 12টা বাজিয়ে দিয়েছে। মনে রাখবেন, একটা সিরিয়াস বিষয় নিয়ে যখন দেশব্যাপী ট্রল বা হাসি তামাশা, ওটা যখন একটা হাসির উপাদান হয়, এন্টারটেনমেন্টের উপাদান হয়, তখন ওটার কোনো ওয়েট আর থাকে না। এর মানে ছাত্রদলের তারেক জিয়ার যে শিবিরকে গুপ্ত বলার যে প্রজেক্ট, এটা জয় বাংলা হয়ে গেছে। কিভাবে? ডাকসুর দেয়ালে লিখে এসেছে ছাত্রদলের লোকজন, আজকের ঘটনা, যে গুপ্ত যাদের অবস্থান তাদের বাড়ি পাকিস্তান। এখন মোসাদ্দেক, এবি জুবায়ের, এসএম ফরহাদ এবং শিবিরের নেতৃবৃন্দ তারা ওইখানে ছবি তুলছে, ওইটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে ছবি তুলে ফেসবুকে দিচ্ছে বা হাসছে। মানে দেখেন, ওরা গুপ্ত গুপ্ত লেখে, আর ওই গুপ্তর ওইখানে দাঁড়িয়ে শিবির নেতারা ছবি তুলে ফেসবুকে দেয় এবং হাসি দেয়। এখানে কয়েকটা বিষয়। প্রথম কথা হচ্ছে যে আবার শিবিরের ছেলেরা গুপ্ত গুপ্ত, ওরা গুপ্ত গুপ্ত প্রচারণা চালায়, শিবিরও গুপ্ত গুপ্ত প্রচারণা চালায়। তবে শিবির গুপ্ত লেখে খাম্বায়, এবং ফেসবুকে গুপ্ত লিখলেও ওটা খাম্বায় লিখে সেটা প্রচার করে। এখন দেখেন কিভাবে ধরা খেয়েছে, কিভাবে বিএনপি ফেসে গেছে। প্রথম কথা হচ্ছে এখানে যে গুপ্ত যাদের অবস্থান তাদের বাড়ি পাকিস্তান। এখন মিলে যাচ্ছে যে গুপ্তকে তারেক জিয়া 17 বছর গুপ্ত ছিলেন, লন্ডনে ছিলেন, আর তারেক জিয়ার জন্ম তো করাচি, পাকিস্তান। এর মানে ব্যাকফায়ার করেছে, নিজেদের ন্যারেটিভে নিজেরা ধরা খেয়েছে।
এক শিবির নেতা লিখছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা, বাড়ি মানে কি জন্মস্থান? তাহলে গুপ্ত যাদের অবস্থান তাদের বাড়ি পাকিস্তান, তারেক জিয়া। এখন দেখা যায় যে শিবিরকে গুপ্ত বলতে বলতে তারেক জিয়ার মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়েছে। মজা না? কিছুদিন পর দেখবেন যে এখন শর্ট ফিল্ম, নাটক হচ্ছে, টিকটক হচ্ছে এবং গান তৈরি হয়েছে, তার মাধ্যমে পুরো জাতিকে বুঝিয়ে দেওয়া হবে যে গুপ্ত আসলে জামাত শিবির না, গুপ্ত তো তারেক জিয়া। এবং মজার বিষয়, কিভাবে বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে দেখেন। ঠিক আছে, গুপ্ত গুপ্ত বলেন, শিবিরে পোলাপান আবার আলেম ওলামার এক কৌমি আলেমকে দেখছি লিখছে মানে গুপ্ত, খাম্বার গুপ্তর উপরে মানে গুপ্তর যে মাত্রা ওইটা খাম্বা টাম্বা দিয়ে খুব সুন্দরভাবে লিখেছে। তো এতেই এরা চেতে যে হাহারি একটা গালাগালি করে এখানে, তুই খাম্বার উপর গুপ্ত লিখলি কেন? দেয়ালে লিখতে হবে, খাম্বার উপর লেখা যাবে না। একজনে লিখছেন, খাম্বা বাবা গুপ্ত, কে বলেছে মুসলেখা দিয়েছি, 17 বছর অনলাইনে থেকেছি। খাম্বার উপর এটা লেখা আর তার সাথে সেলফি তুলে পোস্ট করছে। এখন দেখেন, জামাত বা শিবিরকে যদি গুপ্ত না বলতো তাহলে তারেক জিয়ার এরকম নাকানি জীবনী খাওয়া লাগতো? শর্ট ফিল্ম, নাটক, টিকটক এগুলো হতো? আপনি চিন্তা করতে পারবেন না তারেক জিয়া গুপ্ত এই ন্যারেটিভে অনলাইন সয়লাভ হয়ে যাবে। এটা মোকাবেলা করার কোনো শক্তি সামর্থ্য ছাত্রদল বিএনপি নাই, তারা পারবে না। তারপরে হাত কামড়াবে, ইস কেন যে শিবিরকে গুপ্ত বলতে গেলাম। শিবিরকে গুপ্ত বলেছি, শিবির দরকার হলে ছাত্রদলকে 10টা গালি দিত, কিন্তু তারেক জিয়াকে গুপ্ত বানিয়ে ছেড়ে দিল, খাম্বা বানিয়ে ছেড়ে দিল। মান সম্মান থাকে এতে? এখন বুঝেন শিবিরের সাথে লাগতে গেলে কি হয়। বুঝেন, শিবির তাদের মিছিলের ছবি প্রচার করছে, যেমন ব্যানারে লেখা থাকে না যে অমুক কলেজ শাখা, এগুলোতে লেখছে যে গুপ্ত ছাত্র সংগঠন শাখার মিছিল। আবার কেউ কেউ বলছেন, কোনো এলাকায় যদি শিবিরের কমিটি না থাকে কোনো কলেজে, তখন ওই এলাকার ছাত্রদলকে খবর দিতে হবে যে এই কলেজে ছাত্রদল নাই, শিবির নাই, অতএব শিবির কেন প্রকাশ্যে মিছিল করছে না, এর ব্যবস্থাটা যেন তারা নেয়। কারণ শিবির নাই, মনে হয় গুপ্ত, তাহলে প্রকাশ্যে মিছিল করলে তার গুপ্ত থাকে না। আর যেখানে প্রকাশ্যে মিছিল করে সেখানেও ওরা বলে গুপ্ত। মজা। এবং কোনো যুক্তি টুক্তি দিতে পারে না। ছাত্র শিবিরের রাজনীতি গুপ্ত রাজনীতি আখ্যা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দেয়াল লিখন, সবচেয়ে বেশি দেয়াল লিখেছে সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজে, বিভিন্ন জায়গায় লিখছে। আর ওগুলো এই দেয়াল লিখে ওরা যেটা প্রচার করছে তার চাইতে শিবির বেশি প্রচার করছে। শিবির ওখানে বসে সেলফি তুলছে। এবং চট্টগ্রাম কলেজে যে ঘটনা ঘটেছে সেখানেও শিবির এই গুপ্ত লেখার সাথে সেলফি তুলেছে। বুঝেন যে ছাত্র দলের এই শত শত কোটি লক্ষ লক্ষ টাকার যে প্রজেক্ট রং কেনা, এটাকে কিভাবে হাসি তামাশার পাত্র বানিয়ে জয় বাংলা করে দিল শিবির। এই যে গুপ্ত লেখার সামনে দাঁড়িয়ে হাসি দিয়ে ছবি তোলা এবং পাশে খাম্বা থাকলে সেই খাম্বা ওইটা রেড সার্কেল দিয়ে দেখিয়ে দেওয়া, এটার মাধ্যমে কার্যত শিবির বিজয় উদযাপন করছে যে ছাত্রদল ধরা খেয়েছে, বিএনপি ফেসে গেছে, তারেক জিয়া ধরা খেয়েছে, ব্যাকফায়ার করেছে।